শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকের একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে সকালবেলা কিন্তু অনেকটাই সুস্থ লাগতেছে শরীরটা, যার কারণে কিন্তু অনেক সকালবেলায় ঘুমের থেকে উঠে পড়ছি। আর যখন ঘুমেতে উঠছি তখন ঘড়িতে টাইম হয়েছে হলো ওই সকাল 6:30টার মতো। আসলে তো অ্যালার্ম দেওয়া থাকে ওই 5টার সময়, কিন্তু অ্যালার্ম বাজলেও না আজকে উঠি নাই ঘুমেতে। আর কি ভাবলাম যে একটু দেরি করেই উঠবো, শুধু শুধু সকাল সকাল উঠে না ওই কাজকর্ম সারিয়ে দিয়ে না সেই তারপরে হাঁ করে আর কি সেই কে কখন উঠবে সেই আশায় বসে থাকতে হয়। আর বন্ধুরা, আমি যতটাই কাজ করি না সবই কিন্তু মনের জোর। শরীরের যতই একটা দুর্বলতা তো থাকে, তো তার মধ্যেই ভাবলাম যে শুধু শুধু তো সংসারের কাজ আর আমি ছাড়া কে করবে। আর সেই কারণেই কিন্তু এই যে সকাল সকাল উঠে আর কি ঘুমের থেকে তারপরে কিন্তু সংসারের কাজে হাত লাগানো। তার মধ্যেও ভাবলাম যে অত সকালে উঠে আর কি কী করবো, এই নানান রকম চিন্তা ভাবনা করে করে না, তো ভাবলাম শরীরটা তো একটু অসুস্থ হলেও তার মধ্যে তো দুর্বলতা থাকে। তো যাই হোক, সেই যে দুর্বলতা তো আমার কাছে হার মানিয়ে যায় যে মনের জোরেতে সব কিছু করি। আর বন্ধুরা, যখনই ঘুমেতে উঠছি তখনই কিন্তু বাসি উঠানটা একটু ঝাড় দিয়ে নিছি, তারপরে একটু নাচ দুয়ারে জল দেওয়া আর একটু তুলসী তলায় জল দেওয়া, এগুলো করে নিছিলাম। তারপরে কিন্তু একদম ঘর দুয়ারটা মুছে টুছে নিয়ে মোটামুটিভাবে ওই বাইরের যে জলের কাজগুলো সেইগুলো করা হয়ে গেছে। তো এবার টুকিটাকি করে একটু ছোটোখাটো যে কাজগুলো সেইগুলো করব। তো এরপরে ঘরে এসে মেয়েটাকে ঘুমের থেকে ডাকিয়ে তুলে দিছি, তুলে দিয়েই না ওরা বললাম, না আগে ফুলগুলো তুলে নিয়ে আসো, না হলে তো আর ফুল পাওয়া যাবে না বেলা হয়ে গেলে। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে একটু ফুল টুল না দিলেও ভালো লাগে না ঠাকুরে। তো সেই রকমই আর কি একরকম জোর করেই মেয়েটারে ঘুমের থেকে ডাকে তুলে তারপরে কিন্তু পাঠালাম। ও না প্রথম প্রথম উঠতে চায় নাই, আসলে বাচ্চা মাইয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়তেছে ও গরমে। তো ইচ্ছে না থাকলেও না ডাকে তুলতে হয় মাঝে মাঝে। আর আজকে যেহেতু বিশেষ করে ওর গানটা আছে, গানের স্যার আসবে এখনই, তো সেই জন্যে আর কি বেশি করে ডাকে তুলে দেওয়া। তো তারপরে ওই জন্য বললাম একটু তাড়াতাড়ি করে এই ফুলটা তুলে নিয়ে তার মধ্যে আমি এইদিকে ঘরের যে এই যে বিছানা টিছানা তোলা এই কাজগুলো এই যে কমপ্লিট করলাম। আর তাড়াতাড়ি করে যাতে স্যার আসার আগে এই কাজগুলো করে নিতে পারি। তারপরে তো আবার ওর ব্রাশ করা আছে, আমি ব্রাশ করব আবার। তারপরে আবার ওই যে চা করে খাওয়া টাওয়া, মেয়ের খাওয়া, তো এই করতে করতে অনেকটা টাইমই হয়ে যাবে। তার মধ্যে ওর স্যার চলে আসবে। আর বন্ধুরা, এদিকে বিছানা টিছানা তুলে আমি ভাবতেছি যে এই আসে মানে মেয়েটা যে ফুল তুলতে গেছে না, এত দেরি করতেছে এখনও আসে নাই। তো ভাবলাম আগে থেকে চা করার লাভ নাই, তার মধ্যে আমার ব্রাশ করা কিন্তু হয়ে গেছে মাঝখানে। তো তারপরেও কিন্তু যখন দেখলাম আসে না, তো ভাবলাম এই ঘর দুয়ারটা একটু ধুলোগুলো পড়ছে, তো ধুলো টুলো একটু পরিষ্কার করে নিই ভালো করে, আর কাজগুলো আয়নাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। তো তার মধ্যে যদি পারি ও চলে আসলে চা করব, আর না হলে তো পুরোপুরি মোছা হয়ে গেলে তো আরও ভালো কথা। তারপরে না হয় একবারে হাত টাত ধুয়ে তারপরে একটু চাটা বসাবো। এই ধরো বন্ধুরা, ওর গানের স্যারও টাইম দিয়েছে যে 7:30টার মধ্যে আসবে, তো 7:30টাও পেরোয় গেল প্রায়। তো এখন ওর গানের স্যারও আসে নাই, আর ও এদিকে ঘরে আসে নাই। তো এদিকে একরকম একটা তাগাদার মধ্যে রয়েছে আমি যে কখন গানের স্যার আসে পড়ে, আর এখনও মেয়েটা আসে পড়েনি। তো একদিকে কাজ করতেছি আর একদিকে মনের মধ্যে নানান রকম টেনশন। তো যাই হোক বন্ধুরা, দেখা যাক এখন মেয়ে কখন আসে আর মেয়ের স্যারই কখন আসে। তো তারপরে এই যে যা করার আর কি, সংসারের কাজকর্ম ছাড়া তো আর কিছু করার নাই, যে যে যখন আসে আসুক, আমি আমার কাজগুলো করতে থাই। তো তার মধ্যে বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো প্রতিদিনকার মতো আজকেও, যে আপনাদের আমার ভিডিওর কোনো অংশ যদি একটুখানিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আসছেন, আমারে আজকে ফার্স্ট টাইম দেখতেছেন, আপনারা পারলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন, আপনাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
এই তো বন্ধুরা, তারপরে এদিকে আমি একটু মোছামুছি করতে করতে মেয়েটা কিন্তু চলে এসেছে ঘরের মধ্যে। আর এতক্ষণ পরে মাত্র অল্প কটা ফুল নিয়ে আইছে। তো ফুল দেখে তো আমি অবাক যে এতক্ষণ পরে এতগুলো ফুল নিয়ে আইছেন ওনা। তো ও আসে দেখায়, মা ফুল পাই নাই, বেলা হয়ে গেছে বলে না, আর বৃহস্পতিবার বলে আজকে বেশি ফুল পাওয়া যায় নাই, সবাই নিয়ে চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, যে কটা ফুল আনছে ওই কটা দিয়েই পুজো দেওয়া হয়ে যাবে। তো তারপরে আবার এই যে একটু মোছামুছি বাকি ছিল, ও আসার পরে ওরা বললাম তুমি তাড়াতাড়ি ব্রাশটা করে নাও, আমি এইদিকে এই কাজগুলো সারিনি। তো ও ব্রাশ করে আসার পরে না তারপরে যাব চা বসাইতে, চা করতে আর কি। তো তারপরে হচ্ছে দুজনে আগে চাটা খাবো, তারপরে যা হয় হবে। ওর স্যার যখন আসবে আসবে, আর যখন না আসলে আবার টাইম যদি বের হয়ে যায় তখন একবার ফোন করতে হবে। তারপরে বন্ধুরা এই যে মেয়ে এদিকে ব্রাশ করে এসে আর আমিও চলে আইসি রান্নাঘরে। আর সেই আগে যে চিনিটা আনা হয়েছিল, তো চিনিটা না কৌটোর মধ্যে রাখা হয় নাই। কৌটো চিনিটা আর কি শেষ হয়ে গেছিলো, তো রাত্রেবেলা আর আলসেমিতে ভরা হয় নাই। তাই ভাবলাম যে যখন সকালে চা করবো তখনই একবারে একটু করে নিই, মানে যতটা দরকার কৌটোর মধ্যে ভরে রাখবো, আর যতটা দরকার না সেটা আবার একটা বড় জায়গায় রাখা হয়। সমস্ত যে রান্নাঘরে ওই যে বাড়তি বাড়তি যে খাবারগুলো আর কি আনিয়ে রাখা হয় না মাসকাবারি, তো সেগুলো একটা আলাদা বড় কৌটোর মধ্যে রেখে দিই। আর যেগুলো সবসময় ব্যবহার করব সেগুলো আলাদা কৌটোয় রেখে দিই। তো সেইখান থেকে খুলে খুলে ওই মাঝে মাঝে যেগুলো ব্যবহার করব সেগুলো নেওয়া হয়। তো এইভাবেই চিনিটাও আজকে ওইখান থেকে বার করে কৌটোর মধ্যে আবার রেখে দিলাম কিছুটা, আবার কিছুটা রেখে দিলাম সেই বড় কৌটার মধ্যে। তো তারপরে এই যে চাটা তো করা হয়ে গেল, আর আজকে একটু র চাই করছি। আর সকালবেলাটা কিন্তু আমি র চাই খাই। আর এই কদিন তো আমি করেই দিছি আর দুধ চা খাবো না, কেননা যে বোকা ভুগছি আমি, আর দুধ চার উপর সেই রুচি নাই। তবে না যে এমন হয় যে হাজব্যান্ডের করতে, মানে ও তো মাঝে মাঝে খাইতে চায়, আমার হাজব্যান্ড একবেলা র চা খাইলে একবেলা দুধ চা খাইতে চায়। তার মানে ওর যখন মানে কি আর বলবো, ওর খাওয়ার ইচ্ছে হলে তো আমার করতে হয়, আর আমার ওই করতে যাইয়ে না মনে হয় যেন আমি খাইয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, এবার অনেকটা আমার নিজে নিজে কন্ট্রোল করার চেষ্টা করতেছি যে যাই হোক যেভাবে হোক নিজের লোভটা অন্তত সামলাতে হবে, তা না হলে এইরকমই ভুগতে হবে কিন্তু গরমের সময়। এই ধারে মাঝখানে বন্ধুরা একবার দেখলাম ফোনে কল করা রয়েছে ওর স্যারের, মানে গানের মাস্টারের। তো সেই সময়টা না আমি ফোন তুলতে পারিনি, হয়তো কাজ করতেছিলাম তো শুনতে পাইনি, ফোন সাইলেন্ট করা ছিল। তো কী হয়েছে পরে দেখলাম যে একটা কল রয়েছে, তো যেই হুনে আমি কল করতে গেছি দেখি আমাদের ঘরের সামনে এসে হাজির, আর স্যারও ফোন তুলে নিয়েছে। তো তখন আর কি আমাদের নাচ দুয়ারটা তো কপাট দেওয়া থাকে, তো তারপরে যে কপাট খুললাম তো স্যার আসলো। তো তারপরে মেয়ে ওইদিকে গান করতে বসে, আর আমি এদিকে আমার যে কাজকর্মগুলো সারি, তারপরে নিজের কিন্তু স্নানও করা হয়ে গেছে। তারপর স্নান টান করে একটু মা লক্ষ্মীর আলপনা দিয়ে দিলাম। আজকে তো মা লক্ষ্মীর পুজো করি, আর আজকে বৃহস্পতিবার সবাই বুঝতেই পারতেছেন। তো এই দিনে তো একটু সারা সপ্তাহটার এই দিনটা একটু পুজোটা একটু আর কি ভালো মন দিয়ে, তারপরে একটু মা লক্ষ্মীর আরাধনা করে করা হয়। তো সেই কারণেই আর কি সকাল সকাল সমস্ত কাজই করে ফেলছি। একটু তাড়াহুড়োর মধ্যে যদিও করতে হয় এই দিনটা সমস্ত কাজ, তবে যে সকালে উঠছি আমি সেই সকালে সমস্ত কাজই কিন্তু কমপ্লিট করে নেওয়া যায় টাইমের মধ্যে। তো তারপরে ওই যে ওইদিকে গান করতেছে, আর এদিকে আমি সমস্ত এই যে বাসন কোসন ঠাকুরের বার করে নিয়েছি, আর একটু তেঁতুল দিয়ে আজকে ভালো মতো মাজতেছি। শরীর খারাপের মধ্যে না কদিন একদম মন দিতে পারিনি কোনো কাজে, বিশেষ করে এই পুজো আচড়ার যে বাসন কোসনগুলো না, ওই মেয়েটা একটু উপর দিয়ে ধুয়ে পুজো দিচ্ছে, ওরে যতটা করে দিছি, তো বাচ্চা মানুষ ও আর কত পারবে। তাই যতটা পারছে নিজে পুজোটা অন্তত দিছে, ঠাকুরকে খাইতে তো দিছে, তো এইটুকুই অনেকটা। তো তাই ওই জন্যে না আজকে আরও সমস্ত কিছু পার করে সব আজকে একটু ভালো করে ঘষা মাজা করলাম। আর এই পিতলের জিনিসগুলো, কাঁসার জিনিসগুলো, এগুলো একটু তেঁতুল নিয়ে ভালো করে মাজছি। তো দেখেন ভালো কিন্তু চকচকে হয়ে গেছে তেঁতুল দিয়ে মাজার পরে। এদিকে আবার বন্ধুরা বাসনগুলো তো জল ঝরাতে একটু রেখে দিলাম,
তারপরে কিন্তু ওই যে গানের সাথে তো একটু চা করে দিতে হবে। অনেকক্ষণ টাইমই পেরোয় গেল। আবার চলে গেলে তখন মুশকিল হয়ে যাবে। মাঝে আবার না কি হয় অনেক সময় না কাজ করতে, করতে আমার মনে থাকে না যে কখন আবার চা দেবো। অনেক সময় আমার কি হয় যে গানের স্যার চলে গেলে না ঘরে যদি ওর বাবা থাকে কিংবা মেয়েটা থাকে তো ওরে না আমি জিজ্ঞেস করি, "তোর স্যাররে আজকে চা দিছি তো?" কিংবা আমার হাসব্যান্ডরে জিজ্ঞেস করি, "আমি কি স্যাররে চা দিছি?" তো মাঝে, মাঝে এমনই ভোলা মন হয়ে যায় কাজের সময় যে হয়তো চা না খেয়ে হয়তো স্যার চলে গেছে। আর কেমন লাগে না একটা লোক ঘরে আসবে সে যেই হোক স্যার হোক আর অন্য আত্মীয়স্বজন হোক, যদি একটু চা খাবার অন্তত তাহলে না দিতে পারি নিজেরই লজ্জা লাগে না? আর যেহেতু একটা রুটিনের মতো হয়ে গেছে প্রতিদিনই চা খাবারটা দিই, তো সেইখানে যদি একটা দিন মিস যায় তো এর থেকে লজ্জার আর কোনো জিনিস হয় না। আর ওই জন্যই বন্ধুরা যতক্ষণ ওই কাজ-টাজ করি না, কাজের মধ্যে সবসময় মনে রাখি যে স্যাররে চা কখন দেবো, কখন কাজটা সারবো, কখন চাটা দেবো। তাই জন্যে যতক্ষণ পারি যখনই আসে না ঘরের মধ্যে তখনই মনে হয় যে সঙ্গে, সঙ্গে চাটা দিয়ে দিতে পারলে ভালো হয়। নাহলে সত্যি করে এতটাই বুলো মন হয়ে যায় আমার মাঝে, মাঝে মনেই থাকে না। আর বন্ধুরা যখনই কিন্তু এরকম হয় কিছু একটা ভুলে যাই সে যে কোনো কাজই হোক তখন কিন্তু সে বলে না একটা কথা, সে যত দোষ নন্দঘোষ মানে যত দোষ যাই করি না কেন বলবে ওই ফোন ঘেঁটে ঘেঁটে হচ্ছে, এই ফোনের জ্বালায় হচ্ছে, ফোনের নেশায় হচ্ছে। আর সেটা আর কেউ না, সেটা আমার হাজব্যান্ড ছাড়া তো আর কেউ হতেই পারে না। আর একমাত্র ওই কিন্তু এরকম কথা বলে যে ওর কাজেও যদি কোনো সময় ফাঁকি মারি না বলবে এই ফোন ঘেঁটে ঘেঁটে আমার দিকেও নজর রাখে না, এমনকি মেয়ের দিকেও নজর রাখে না। তবে বন্ধুরা আমি কিন্তু সমস্তটাই একসাথে করার চেষ্টা করি। মানে সব কিছু মেনটেন করে কিন্তু আমি তারপরে ভিডিওতে যতটা পারি সময় দিই। বন্ধুরা কথা বলতে, বলতে কিন্তু অনেক কাজ আমার করা হয়ে গেছে। ওদিকে পুজোটা দেয়া হয়ে গেছে, একটু ধূপ-ধুনো দেয়া হয়ে গেছে চারিধারে। একটু দুয়ারে তারপরে প্রতিটা ঘরে, ঘরে কিন্তু ধূপ-ধুনা দিয়ে দিছি। একটু উপরের ঘরগুলো দিয়ে আইছি। তবে সবসময় তো আর ক্যাপচার করা সম্ভব হয় না। তো যতটা পারা যায় আপনাদের সাথে শেয়ার করি। তারপরে কিন্তু এদিকে রান্নাঘরে এসে এই যে আলুগুলো একটু বসায় দিছি কড়াইতে। তার মধ্যে মাঝখানে একটু ওষুধটা খেয়ে নিলাম। তো আর কি বলবো ওষুধ খাওয়ার সময় এতটাই বিরক্ত লাগে না। আর ওষুধ খাওয়ার সময় ওই যে গেলাটা এত কঠিন ব্যাপার না, ওই গালের মধ্যে নিয়ে মানে এদিকে একবার করি ওদিকে একবার করি তারপরে ওষুধটা আস্তে আস্তে গিলি। অনেক সময় হয় কি গলায় না বাধে যায় ওষুধগুলো। তো তখন তো কষ্টকর ব্যাপার হয়ে যায় যে এই এত কষ্ট করে ওষুধ খাওয়া তারপর আবার গলায় লেগে গেলে তখন আবার আরেক ঝামেলা। মাঝে, মাঝে তো বন্ধুরা ওষুধ গিলার সময় না বুকে এমন করে একটা খিঁচ ধরে যায় মনে হয় যেন দম বন্ধ হয়ে যাবে। ওই জলটা বাদে যায়, জল আর ওষুধটা যে গিলি সেই ওষুধ আর জলটা বাদে যায়। তো তারপরে এই যে আবার কিছু বাসনপত্র এই যে ধুয়ে রাখা হয়েছিল বাইরে ছিল রোদের মধ্যে একটু জল শুকাইতে দেওয়া হয়েছিল। তো সেইগুলো একটু নিয়ে একটু গোছগাছ করে সব রেখে তুলে রাখবো। আর এই যে প্রেশার কুকার টুকার সমস্তটাই আজকে ধোয়া হয়েছে তো সেগুলো একটু গোছগাছ করে রাখবো। তার মধ্যে ওইদিকে কিন্তু আলুটা সিদ্ধ হতে বসাইছি। ওইটা হচ্ছে আজকে করব একটু আলু পোস্ত করব আর একটু টক ডাল। তার সাথে দেখি যদি কিছু চাটনি-টাটনি করা হয় সেগুলো করব। না হলে যদি হাসব্যান্ড বলে যে ওইটাই হয়ে যাবে খাওয়া তো ওটাই রাখবো আর কিছু বাড়াবো না খাবার-দাবার। গরমের মধ্যে আর ভালোও লাগে না খাইতে। আলুটা বসাই দিয়ে কড়াইতে সিদ্ধ হতে দিয়ে ওইদিকে কিন্তু আমি পোস্তটাও বাটি নিয়ে এসে একটু লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, যদিও শুকনো লঙ্কাটা খাওয়াটা ঠিক হবে না এবার সবাই কারণ তো মুখ চাইয়ে করতে হয় আমারে, আমার একার জন্য তো আর ওদের স্বাদগুলো নষ্ট করা যায় না, বিশেষ করে হাজব্যান্ডের। আর ওর যেহেতু একটু রুচিবোধটা বেশি, যে কোনো খাবার কিন্তু ও খাইতে চায় না, তাই ওর মন মতো কিন্তু সমস্ত খাবার করতে হয়। আর আমি আর মেয়ে না হয় একটু একটু খাইয়ে নেবো, তাতে কিন্তু অতটা ক্ষতি হবে না। তো যাই হোক বন্ধুরা এই যে পোস্ত টোস্ত বাটি নিয়ে তারপরে কিন্তু এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু একটু পোস্তটার মধ্যে দিয়ে একটু ঝরঝরে করে তারপরে কিন্তু আলু পোস্তটা নামাই নিলাম। আর আমার বাড়িতে কিন্তু সবাই আর কি প্রথম থেকে দেখি যে আলু পোস্ত করলে না ওরকম ঝরঝরে করে করে, একদম ভিজে ভিজেটা খায় না। আর আমার কিন্তু ভিজে ভিজেটা একটু ঝোল ঝোলটা খাইতে পছন্দ হয়, তাই জন্য ওদের সাথে আমার একদম মিশে না খাবার দাবারে। আর যাই হোক এটা তো প্রথম থেকেই হয়ে আসতেছে, তাই এখন কিন্তু আমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না, এখন অনেকটাই মানায় নিতে পারছি। তারপরে এদিকে না আমার নিজের জন্য আবার একটু ওই যে কী করলাম, একটু প্রেশারের মধ্যে ভাত দিয়ে দিলাম, একটু আম সিদ্ধ আর একটু আলু সিদ্ধ দিয়ে খাবো আমি। আমি আর আজকে খাবো না কিছু ওই মশলা টশলা, আর টক ডালও খাবো না, ওই আলু সিদ্ধ দিয়েছি আর আটটা আম সিদ্ধ দিয়েছি তো ওতেই হয়ে যাবে, একটু ফ্যান বাদ করে একটু ঝোল ঝোল করে খাবো। আর তারপরে সোজা চলে আসলাম বিকেলবেলায়, এই যে কিছু জামা কাপড় শুকোতে দিয়েছিলাম বাইরে সেগুলো তুলে নিয়ে এসে যে ভাজ টাজ করে একটু গোছগাছ করে রাখি দিলাম। তো এগুলো এবার
একটু চালা ঘরে রাখি দিয়ে আসবো, তারপরে কিন্তু আজকের মতো কাজগুলো সব শেষ হবে। তবে এরপরে রান্নাবান্না আর সমস্ত কাজ তো আছেই, সেগুলো নয় আজকে নাই শেয়ার করলাম আপনাদের সাথে। তাই বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে আপনারা জানাতে কেউ ভুলবেন না। কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগতেছে। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা ৩টের সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই।